হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ তরিকুল উইথ তরিকুল ইংলিশ একাডেমি। আশা করি আপনারা ভালো আছেন এবং নিয়মিত স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছেন। আজকে চমৎকার আরেকটি স্পোকেনের ক্লাস নিয়ে এসেছি। তাহলে চলুন আমরা বেশি কথা না বলে ক্লাসটি শুরু করি। তারপর যাবতীয় যা আছে স্পোকেনের ডে বাই ডে আমরা তো বলছি, এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে, কতক্ষণ প্র্যাকটিস করতে হবে, এবং কি সেন্টিমেন্ট নিয়ে আপনার স্পোকেন ইংলিশের দিকে এগোতে হবে, এবং কিভাবে এগোলে আপনি একটা নির্দিষ্ট সময় সাকসেস পেতে পারেন। এজন্য আমরা কিন্তু প্রতিদিন কোনো না কোনো টিপস এবং কোনো না কোনো সাজেস্ট আপনাদেরকে করছি আমাদের জায়গা থেকে। তাহলে চলুন স্ট্রাকচারটা দেখি আগে। সাবজেক্ট প্লাস ফান্ড অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, অর্থাৎ ফান্ড অফের অর্থ হচ্ছে ভালো লাগে, FOND, ফান্ড অফ অর্থ ভালো লাগা। তাহলে সাবজেক্ট আপনি নিয়ে আসবেন, তারপর ফান্ড অফ, তারপর ভার্ব বসাবেন এবং ভার্বের শেষে আইএনজি। অবজেক্ট আপনার যে কোনো কিছু হতে পারে। তাহলে সেন্টেন্সটা মেকিং করবেন এভাবে। আমি আমার জায়গা থেকে করে দেখাচ্ছি, আপনারা এই স্ট্রাকচার ফলো করে নিজেদের মতন করে স্পোকেনের এই ক্লাসটি শেষ করবেন আশা করছি। আম ফান্ড অফ রিডিং, ভালো করে বোঝেন। আম ফান্ড, সাবজেক্ট হচ্ছে আম, স্ট্রাকচার অনুসারে ফান্ড অফ, তারপর কি বসবে ভার্ব, রিড, এবং ভার্বের শেষে কি বলছি আমি, আইএনজি। তাহলে রিডিং হবে আম ফান্ড অফ রিডিং, আমার পড়তে ভালো লাগে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এখানে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে হবে। তারপর হচ্ছে আম ফান্ড অফ প্লেয়িং, আমার খেলতে ভালো লাগে। সাবজেক্ট আই, তারপরে আমরা নিয়ে আসছি একটা সাহায্যকারী ভার্ব অ্যাম, তারপর হচ্ছে কি স্ট্রাকচার অনুসারে ফান্ড অফ, তারপর প্লে অর্থ খেলা, এবং যেহেতু প্লে একটি ভার্বের শেষে কী হবে আমরা বলছি ভার্ব, তারপর প্লাস আইএনজি, প্লেয়িং। ঠিক আছে, আপনি এক্সটেনশনে কিন্তু অনেক কিছু বসাতে পারেন। যেমন আপনি বসাতে পারেন চাইলে আম প্লেয়িং ফান্ড অফ প্লেয়িং ক্রিকেট, আমার ক্রিকেট খেলতে ভালো লাগে। তো এক্সটেনশনে আপনি আরও অনেক কিছু সেন্টেন্স বড় করার জন্য আপনি কিন্তু আরও এক্সটেনশনে আরও অনেক কিছু বসাতে পারেন। আমি শর্টকাটে আপনাকে দেখা দিচ্ছি যাতে আপনি নিজে থেকে এই সেন্টেন্সগুলো মেক করতে পারেন। আম ফান্ড অফ প্লেয়িং, আমার খেলতে ভালো লাগে। আম ফান্ড অফ ওয়াচিং টিভি, আমার টিভি দেখতে ভালো লাগে। আম ফান্ড অফ ওয়াচিং টেলিভিশন, আমার টেলিভিশন দেখতে ভালো লাগে। আপনারা কিন্তু এভাবে সেন্টেন্সটা মেক করবেন। আম ফান্ড অফ ট্রাভেলিং, আম ফান্ড অফ ট্রাভেলিং, আমার ভ্রমণ করতে ভালো লাগে। আম, তারপরে হচ্ছে কি সাবজেক্ট আই, তারপরে আমরা নিয়ে আসছি একটা সাহায্যকারী ভার্ব অ্যাম, তারপর স্ট্রাকচার অনুযায়ী ফান্ড অফ, তারপর ট্রাভেল অর্থ ভ্রমণ করা, আমরা ভার্বের শেষে আইএনজি বসিয়ে দিয়েছি। ট্রাভেলিং, আমার ভ্রমণ করতে ভালো লাগে। ঠিক আপনারা এভাবে সেন্টেন্স মেক করবেন। হ্যাঁ, আমি এগুলো দেখিয়ে দিলাম। এর পরবর্তীতে যে আপনারা বাসায় নিজেরা থেকে এই সেন্টেন্সগুলো মেক করার চেষ্টা করবেন। এখন বিষয় হচ্ছে যে আমি যদি আপনাকে 50টা সেন্টেন্স মেক করিয়ে দেখিয়ে দিই, তো এই স্ট্রাকচার থেকে যদি 50টা সেন্টেন্স আমি মেক করে দেখাই আপনাকে এই অনুসারে, আমি নিজে থেকে যদি এখন দেখিয়ে দিই, আপনারা শুধু ওইগুলো মুখস্থ করা শুরু করবেন। ভাই বিষয়টা এরকম না যে আপনি মুখস্থ করবেন, এই বিষয়টা মুখস্থ করার না। বিষয়টা হচ্ছে আপনার স্ট্রাকচারটা বুঝতে হবে এবং স্ট্রাকচার অনুযায়ী আপনার সেন্টেন্স মেক করতে হবে। যদি আপনি স্ট্রাকচারটা বুঝতে পারেন তাহলে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। এবং ভার্বের যে ইউজটা, আপনার ভার্বগুলো একটু বেশি জানতে হবে, কোনগুলো ভার্ব, এবং এই ভার্বের কাজ কি সেটি যদি আপনি ভালোভাবে জানতে পারেন তাহলে আপনি কিন্তু এই ধারাবাহিকে শত শত সেন্টেন্স, এই রিলেটেড যত সেন্টেন্স আছে আপনি মেক করতে পারবেন। এজন্য আপনার ফার্স্ট অফ যেটা প্রয়োজন সেটি হচ্ছে বাসায় আপনার প্র্যাকটিস করতে হবে। ভাই একটা খাতা কলম নিয়ে বাসায় বসতে হবে। হ্যাঁ, টেবিলে বসতে হবে, 2-1 ঘন্টা টেবিলে সময় দিতে হবে। আপনার একটা জিনিস আপনি জানেন না, যে ভাষাটা আপনার আয়ত্তে নেই, যেটা আপনার মাতৃভাষা না, সেটি আপনি শিখবেন। আপনি 2-1 ঘন্টা সময় টেবিলে দিবেন না, তাহলে আপনি কিভাবে শিখবেন বলেন? অতএব আপনার এটি শিখতে হলে একটু পরিশ্রম করতে হবে। ওই অনেকে বলে না যে 10 দিন 15 দিনের ভিতর হয়ে যাবে, এটা একটা ইজি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা ইজি ল্যাঙ্গুয়েজ আপনার কাছে, যে আপনি পারেন তাই আপনার কাছে ইজি। আমি তো পারি না, আমার কাছে এটা ইজি না। আর ইজি যখন হয়ে যাবে তখন এটা আমার কাছে ওরকম মনে হবে। অতএব ইজি করার জন্য যে
ওয়েগুলো রয়েছে সেই ওয়েগুলো আপনার ফলো করতে হবে। টেবিলে খাতা কলম নিয়ে বসতে হবে, এগুলো নোট করতে হবে, তারপরে এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে হবে, তারপর আপনার এগুলো এই সেন্টেন্সগুলো লিখে প্র্যাকটিস করতে হবে। পরে প্র্যাকটিস করার পরে যখন আপনি এরকম 5-10টা সেন্টেন্স নিজে থেকে প্র্যাকটিস করবেন এবং ভালোভাবে আয়ত্তে চলে আসবে আপনার, তারপর দেখবেন আপনি হুটহুট করে সেন্টেন্স নিজে থেকে মেক করতে পারবেন। কারণ একবার আপনার ভিতরে একটা ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্সের জায়গা যখন ক্রিয়েট হবে, তখন আপনি অবভিয়াসলি আরও নতুন নতুন সেন্টেন্স মেক করার যে ইনস্পায়ারটা আপনার ভিতর থেকে এটা ভেসে আসবে। হ্যাঁ, মেক করার এবং এই পড়ার এবং এটা শেখার যে একটা আগ্রহ আছে, এইটা যদি আপনার ভিতরে একবার তৈরি হয়ে যায়, তখন আপনাকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতর এই ক্রিয়েটিভিটি অথবা এই ইন্সপিরেশনটা যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতর তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি স্পোকেন ইংলিশ কেন, আপনি কোনো কিছুই করতে পারবেন না। 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ করবেন, আপনার একটা খারাপ লাগা চলে আসবে, একটা অসুবিধা সমস্যা চলে আসবে, আপনি এটা ছেড়ে দিয়ে চলে যাবেন। সিস্টেমটা কিন্তু এরকম। আর যদি আপনি একটা নিয়ম করে নিজের সাথে প্রতিজ্ঞা করে এভরিডে প্র্যাকটিস করেন, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি সেই বিষয়ে দক্ষ হয়ে উঠবেনই, এখন একটু পরে। কারণ আপনি একটা নিয়ম মেনটেন করে নিয়ম মাফিক প্র্যাকটিস করছেন, নিয়ম মাফিক টেবিলে বসে এগুলো চর্চা করছেন, অবভিয়াসলি আপনার ভিতরে এ পরিবর্তন আসবেই। এই জন্য ভাই প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, বাসায় প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করতে পারবেন আপনি এই বিষয়গুলো, তত বেশি ফ্লুয়েন্টলি হবেন এবং তত বেশি আপনার জানার আগ্রহ বাড়বে। এবং আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আমার এই সেন্টেন্সটা এইভাবে মেক করতে হবে, আমার এই পড়াগুলো এই টাইমের ভিতর শেষ করতে হবে, আমার এইভাবে পরিশ্রম করতে হবে, তাহলে আমি একটা নির্দিষ্ট সময় গিয়ে আমি এই লেভেলে পৌঁছাতে পারবো। কিন্তু আপনি যদি স্টার্ট না করেন, শুরু না করেন, তাহলে আপনার ভিতর কোশ্চিনকালেও পরিবর্তন আসবে না। কত ভালো ভালো স্টুডেন্ট দেখেছি ঝরে গেছে, কত খারাপ স্টুডেন্ট দেখেছি স্টিল তারা ভালো একটা অবস্থান ক্রিয়েট করে ফেলেছে, বিকজ একমাত্র প্র্যাকটিস, একমাত্র অধ্যবসায় আপনাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে নিয়ে যেতে সাহায্য করবে। অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে যারা ঝরে গেছে, পড়াশোনা থেকে একদম মুখ ফিরিয়ে নিয়েছে, ব্যর্থতার যতটা স্কোয়ার আছে তাদের নামের সাথে সেই ট্যাগগুলো লাগানো আছে। কিন্তু অনেক খারাপ স্টুডেন্ট দেখেছি যারা একদমই খারাপ, কিন্তু তাদের দৃঢ় মনোবল ছিল, তারা নিজেদেরকে সেইভাবে তৈরি করে প্র্যাকটিস করেছে এবং সেই সুযোগের অপেক্ষা করছে, এবং একটা সময় এসে সেই সুযোগটা তারা পেয়েও গেছে। এজন্য অনেক বেশি অধ্যবসায়ের প্রয়োজন এবং প্র্যাকটিসের প্রয়োজন, আর একটু ধৈর্যশীল হতে হবে, তাহলেই আপনি কিন্তু একটা সাকসেস পেয়ে যাবেন। অনেক কথাই বললাম, কোনো কথাই কাজে লাগবে না যদি আপনি প্র্যাকটিস না করেন। অতএব প্র্যাকটিস, অলওয়েজ প্র্যাকটিস। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব।